আজ চলে এসেছি আমাদের চ্যানেলে কিছু আপডেটস নিয়ে, মুভি আপডেটস এবং ওটিটি আপডেটস নিয়ে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টক ছাল রিভিউতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান ফিল্ম মেকাররা অনেক সুপারহিরো মুভি বের করেছে এর আগে, সেগুলো কিন্তু একটাও সাকসেসফুল পায়নি। যদিও সালমান খান সেই গাটসটা রেখেছে যে নেক্সট মুভি যেটা বেরোবে সেটা সালমান খানের সুপারহিরো মুভি, এবং ডিকে অ্যান্ড রাজ এই মুভিটাকে ডাইরেক্ট করছে। এরা কিন্তু আগের আমরা মুভি দেখেছি, সেটা হচ্ছে ওয়েব সিরিজ ভার্সনে, সেটা হচ্ছে দ্য ফ্যামিলি ম্যান। সেটা তো সুপারহিট হয়েছেই, জানি না এই নতুন মুভিটা সুপারহিরো হিসেবে সালমান খানের কীরকম ভূমিকা আসবে। যতদূর জানা যাচ্ছে এই মুভিতে এখনো পর্যন্ত লিড অ্যাক্ট্রেস হিসেবে কাউকে চুজ করা হয়নি, বাট একটা ছোট্ট একটা উইসপার আসছে বা রিউমার আসছে যে সামান্তা এটাতে অ্যাক্টিং করতে পারে। এর বাইরেও আমরা সালমান খানের একটা কেমিও দেখতে পেলাম শিবাজি রাজাতে, যেটা এখন বক্স অফিসে বেশ ভালোই, মারাঠা বক্স অফিসে বেশ ভালোই চলছে। সেখানে একটা ছোট্ট একটা ক্যারেক্টার সালমান খান প্লে করেছে। গালওয়ান ওয়ার, যেটা 2020 সালে হয়েছিল, সেই ওয়ার্ডটাকে নিয়ে সালমান খানের মাতৃভূমি মুভিটা কিন্তু এখনও ডেটটা পিছিয়ে গেছে, কবে আসবে জানা যাচ্ছে না। তবে এই সুপারহিরো মুভিটার শুটিং আসতে চলেছে এই অক্টোবরে 2026 সাল থেকে শুরু হবে। সেকেন্ড আপডেট হলো নীতিশ তিওয়ারির রামায়ণা। আমরা প্রথমেই দেখলাম ইন্ডিয়াতে রামায়ণের টিজার আগেই বেরিয়ে গেছিল, আর এটা বলা হচ্ছে যে 13ই এপ্রিল নাকি আমেরিকার থিয়েটারগুলোতেও রামায়ণের টিজার দেখানো হয়েছে। এছাড়াও সেখানে রামায়ণের বিভিন্ন ক্যারেক্টারের অস্ত্র আর কস্টিউমও নাকি ওখানে দেখানো হয়েছে, আর জনগণের মধ্যে প্রচন্ড উচ্ছ্বাস এই নিয়ে। আর পেছনে নাকি জয় শ্রীরামের চ্যান্টও শোনা গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের রামায়ণা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের কোনো ঐতিহ্য নয়, এটাকে একটা গ্লোবালি, একটা ইন্টারন্যাশনালি বানাতে চাইছে ফিল্ম মেকাররা। তো সেটা তো নিয়ে আমরা এক্সাইটেড আছি। হ্যাঁ, আর এটাও দেখা গিয়েছে যে বাইরের মানুষজনও খুব মানে রামায়ণ নিয়ে খুবই এক্সাইটেড। আর এটাও বলা যাচ্ছে যে ওখানে নাকি হিন্দিতে যে জটায়ুর ভয়েস দিয়েছে সেটা হচ্ছে নাকি আমাদের সবার প্রিয় অমিতাভ বচ্চন। क्या बात है। তো দেখা যাক আমাদের বারে মিয়া কেমন অ্যাক্টিং করবে সেটাতে, মানে অ্যাক্টিং না, ভয়েস দেবে সেরকম ভাবে। আমরা জানি এর আগে অমিতাভ বচ্চন অনেক জায়গাতে ভয়েস দিয়েছে, সেগুলো তো যথেষ্ট ভালো, কারণ সেই র ভয়েস কিন্তু একমাত্র অমিতাভ বচ্চনেরই আছে। নেক্সট যে আপডেটটা নিয়ে আমরা আসছি বা এসেছি সেটা হচ্ছে 2018 সালে মুভিটা যেটা মুক্তি পেয়েছিল তুম্বাড, সেই তুম্বাডের সিকুয়েল তুম্বাড 2। দেখো, সোহম সাহা এটাতে অ্যাক্টিং করেছিল, আমরা সবাই জানি, নো ডাউট দারুণ অ্যাক্টিং করেছিল। বাট এখন যেটা শুনতে পারছি এই সিকুয়েলে নওয়াজউদ্দিন সিদ্দিকী একটা ভিলেনের রোলে আসছে, তার মানে দারুণ হতে চলেছে। মানে যেমন অ্যাক্টিং হবে অ্যাক্টরের, মানে লিড অ্যাক্টরের, তেমনই ভিলেনের রোল হবে। এটাও শুনতে পাচ্ছি যে 4 জন অ্যাক্ট্রেসকে নাকি কেমিও হিসেবে নিতে পারে এই তুম্বাড 2-এ। তার মধ্যে নাম্বার 1-এ আছে ক্যাটরিনা ক্যাফ, সেকেন্ডে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং নয়নতারা। জানি না এদের মধ্যে কে হবে। তুম্বাড 2টা একটা যেহেতু মাইথোলজিক্যাল হরর ফিল্ম, তাই এটা নিয়ে যে সমস্ত মানুষের থ্রিলার বা অ্যাকশন মুভি ছাড়া একটু অ্যাডভেঞ্চার টাইপের, একটু মাইথোলজিক্যাল হররনেস টাইপের পছন্দ, তাদের কিন্তু মুভিটা খুব ভালো লাগে। তো এর পরের আপডেট হলো আর একটা সিকুয়েল। সেটা কি? সেটা হলো কুইন। আসতে চলেছে কুইন 2। তো কুইনেও আমরা কঙ্গনা রানাউতকে দেখেছি, আর কুইন 2-তেও কঙ্গনা রানাউতকেই দেখবো। কঙ্গনা রানাউত কিন্তু অনেক দিন হলো কোনো মুভিতে দেখা যায়নি, অ্যাক্টিংও করে, পলিটিক্স নিয়ে বিজি ছিল। তাই এটা মানে খুব এক্সাইটেড আমি কঙ্গনা রানাউতের অ্যাক্টিং দেখার জন্য। ডিরেক্টর হলো বিকাশ ভ্যাল, যে অবভিয়াসলি ভালো একটা ডিরেক্টর। তো এটা নিয়ে তো আমি এক্সাইটেড। আর পুরনো কুইনের সাথে এর কিন্তু কোনো কানেকশন নেই, এটা পুরো সম্পূর্ণভাবে নতুন একটা স্টোরি হতে চলেছে। বলছে নাকি এখানে একটা মেয়ে স্ট্রাগল দেখিয়েছে, তার বিভিন্ন আপস এন্ড ডাউনস দেখিয়েছে, মানে সেরকম একটা শহরে একটা মেয়ের জীবন কিরকম ভাবে হতে পারে, সে কিভাবে শহরটাকে মানে কিভাবে একসেপ্ট করেছে, স্ট্রাগল দেখিয়েছে। যাই হোক, আর এটার বেশি কিছু কোনো আপডেট আসেনি, বা কবে শুটিং শুরু হবে বা কি হবে, রিলিজ হবে, সেটারও কোনো আপডেট পাওয়া যায়নি। শুধু এইটুকুই আপডেট পাওয়া গেছে। যদি কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই তো আমরা জানাবোই। ঠিক, জুন মাসে কিছু মুভি রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তো তার মধ্যে একটা যেটা রিলিজ হচ্ছে সেটা হচ্ছে 4 জুনে পেড্ডি, রামচরণের পেড্ডি মুভিটা, যেটা আমরা অলরেডি একটা ট্রেলারে রিভিউ দিয়েছি, তাই না? আর 5 জুন রিলিজ হতে চলেছে হ্যাঁ জবানি তো ইশক হোনা হ্যাঁ, সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের। এরপর দুটো মুভি যেহেতু একদিনের গ্যাপে রিলিজ হচ্ছে, তাই দুজনের যে কালেকশন হবে সেটা ভাগ হয়ে যাবে, ইমপ্যাক্ট পড়তে পারে। দুজনের কালেকশনে একে অপরের কালেকশনে ইমপ্যাক্ট অবশ্যই ফেলবে। রাইট, কারণ অনেক সাউথ ইন্ডিয়ান ফ্যান্সরা আছে যারা রামচরণের মুভি দেখতে যায়, এবং অনেকজন আছে যারা বরুণ ধাওয়ানের মানে ফিল্মও দেখতে যায়। তখন মেন ব্যাপারটা হচ্ছে একদিনের গ্যাপে
অনেক মানুষ দুটো মুভি দেখতে চাইবে না, ভাববে যে একটাই আমি দেখবো বা একটা দিন পরে দেখবো, তো হতে পারে বক্স অফিসের কালেকশনে একটু হেরফের হবেই এটাতে, তাই না? মানে দুটোর উপরই এফেক্ট পড়বে, হ্যাঁ, একে অপরের উপর এফেক্ট ফেলবেই ফেলবে। রাইট। সাউথ ইন্ডিয়ান সুপার হিরো ইয়াস। এখন আমরা বলবো টক্সিক নিয়ে কিছু কথা। কেন কি না, টক্সিক রিলিজ হওয়ার কথা ছিল 19শে মার্চ 2026-এ, বাট সেটা পিছিয়ে গিয়েছিল মিডল ইস্টের ওয়ারের জন্য। আমরা সবাই একটু আধটু জানি যে ইরান ইসরায়েলের ওয়ারে অনেক কিছু আমাদেরকে পিছিয়ে নিতে হয়েছে, অনেক কিছু জিনিস এগোতে পারেনি। তো সেরকমই একটা ব্যাপারটা ছিল এই ইয়াসের টক্সিক মুভিটা। মেন ব্যাপারটা হচ্ছে এই টক্সিক মুভিটা নেক্সট যে ডেটটা পেয়েছিল সেটা হচ্ছে 4th জুন, যেটা কিন্তু পেডি মুভি এখন রিলিজ করছে, মানে আবার একটা ডিলেড। এবং এই ডিলের রিজনটা দিচ্ছে কেন, কারণ শুটিংয়ে নাকি অনেক কিছু ইম্প্যাক্ট পড়তে পারে। আর পারফেকশনিস্ট হিসেবে ইয়াসের যে কোনো সিনেমায় আমরা তুলে ধরি না কেন, সেটা কেজিএফ চ্যাপ্টার 1 হোক বা চ্যাপ্টার 2 হোক, সেখানে কিন্তু অসাধারণ একটা অ্যাক্টিং করেছে। তো আমার মনে হয় একটা পারফেক্ট হওয়ার জন্য মুভিটাকে আরও ডিলেট করছে, এবং গ্লোবালি আর ইন্টারন্যাশনালি এটাকে আরও বেশি পপুলার বানানোর জন্য বা প্রমোট করার জন্য ইয়াসের মনে হয় এটা চাইছে। এবং একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট মানে টুইটও করেছে, যেটা আমি দেখলাম। ইয়াস একটু ইমোশনালি কিছু জিনিস শেয়ার করতে চেয়েছে, জানি না এখন কি হবে টক্সিকটা নিয়ে। আবার অনেকেই বলছে বা এটাও শোনা যাচ্ছে যে টক্সিক মুভির যে হিরোইন কিয়ারা আডভানি, সে নাকি অনেকগুলো বোল্ড সিনে কমফোর্টেবল নয়, তাই ডাইরেক্টরকে বলেছে যে কিছু বোল্ড সিন কমানোর জন্য, এটার জন্য পেছাতে পারে। নট শিওর, এটা ভেতর থেকে খবর আসছে। যাই হোক, যখন রিলিজ হবে বা কিছু হবে, টিজার আসবে, ট্রেলার আসবে, তখন তো আমরা রিভিউ দেবই। রাইট। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম কিন্তু ভুলবেন না, টক ঝাল রিভিউ।